আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি শেয়ার করব হাতে মাখানো স্পেশাল গরুর মাংসের ভুনা। আজকের মাংসগুলো আমি হাতে মাখিয়ে রান্না করেছি। কষিয়ে রান্না করার চাইতে হাতে মাখিয়ে গরুর মাংস রান্না করলে কিন্তু অনেক মজা হয়। আপনারা চাইলে আজকের এই রেসিপিটা ফলো করে আপনারাও কিন্তু বাড়িতে এভাবে হাতে মাখিয়ে রান্না করে নিতে পারেন। খুব সহজেই এভাবে গরুর মাংস রান্না করে নেওয়া যায়, আর খেতেও কিন্তু অনেক সুস্বাদু। গরুর মাংস রান্না করে নেওয়ার জন্য আমি যে মশলাগুলো নিয়েছি এগুলো গুঁড়ো করে নেব। আজকের গরু মাংস হাতে মাখিয়ে রান্না করব। আর এই গরু মাংসের টেস্ট আরও দ্বিগুণ করে নেওয়ার জন্য কিন্তু হলুদ, তারপর হচ্ছে শুকনো মরিচ, এগুলো ব্লেন্ডারে পেস্ট করে নেওয়া হয়েছে। কারণ গরুর মাংসের মধ্যে বাটা মশলা দিলে কিন্তু সেই গরুর মাংস খেতে অনেক ভালো হয়। মাংসের টেস্ট বাড়ানোর জন্য বাটা মশলা অনেক গুরুত্বপূর্ণ। আর এখন আমি দিয়ে দিচ্ছি সেই স্পেশাল মশলা, গরুর মাংসের স্পেশাল মশলা এখন দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম সয়াবিন তেল। তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে। সবগুলো মশলা দিয়ে তারপর কিন্তু এই গরুর মাংস খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। হলুদ মরিচ পেস্ট করে নেওয়া ব্লেন্ডার জারের পানি কিন্তু আমি এই মাংসের মধ্যে আগিয়ে দিয়ে দিচ্ছি, সেজন্য একটু লালচে লালচে দেখা যাচ্ছে। মশলার সাথে যত ভালোভাবে মাখিয়ে নেওয়া হবে এই মাংসের টেস্ট কিন্তু ততটাই ভালো হবে। মাখিয়ে নেওয়া মাংস আমি এখন একটি পাত্রের মধ্যে দিয়ে নিলাম। অল্প পরিমাণ পানি দিয়ে এখন আমি রান্না করে নেব। বেশি পানি দেব না, কারণ গরু মাংস আমি ভুনা করব সেজন্য। আর মাংসের মধ্যে এমনিতে পানি উঠে আসবে, যেহেতু টাটকা মাংস এই মাংসের মধ্যে রান্না করতে করতে পানি উঠে আসবে। অনেকটুকু মাংস, তাই আমি চুলায় রান্না করে নেব। গ্যাসে রান্না করার চাইতে চুলায় রান্না করলে সেই মাংস কিন্তু খেতে অনেক ভালো হয়। আর যেহেতু সব কিছু স্পেশাল, তাই স্পেশালভাবে কিন্তু রান্না করার জন্য বাইরে আসলাম চুলায় রান্না করার জন্য। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আজকে হাতে মাখানো গরু মাংসের রান্নাটা দেখতে কতটা সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু অনেক টেস্টি হয়েছে। মাংসের টেস্ট বাড়ানোর জন্য আমি লাকড়ির চুলায় রান্না করেছি। গ্যাসের চুলার চাইতে লাকড়ির চুলায় কিন্তু গরু মাংস রান্না করলে অনেক মজা হয়। আজকের এই গরু মাংস ভুনাটা আমি হাতে মাখিয়ে স্পেশালভাবে কিন্তু রান্না করেছি, যেহেতু বাটা মশলা অ্যাড করেছি, তারপর হচ্ছে গরু মাংসের স্পেশাল মশলা দিয়েছি। এই জন্যে কিন্তু আজকে হাতে মাখানো গরু মাংসের টেস্ট দ্বিগুণ হয়েছে। আপনারাও চাইলে এভাবে রান্না করে নিতে পারেন খুব সহজেই। আর বন্ধুরা, আজকে আমার হাতে মাখানো গরু মাংসের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। আর বন্ধুরা, সবাই আমার পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে আছি। আর যে বন্ধুরা সবসময় আমার পাশে আছেন তাদেরকে জানাই আন্তরিকভাবে ধন্যবাদ। আজকের মতো ভিডিও পর্যন্তই, আবারও দেখা হবে নতুন একটি ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।